আমার প্রিয় ছাত্রছাত্রীরা, 2020 সালে জেইই মেন যে পরীক্ষা চালু হয়েছে, যেটা কম্পিউটার বেস টেস্ট হচ্ছে, সেই জেইই মেন 2020 সালে কেমিস্ট্রি যে প্রশ্নপত্রগুলো আসছে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করছি। আজকে আমি যে দিনে সলভ করব, সেটা 3 সেপ্টেম্বর যে পরীক্ষা হয়েছে, সেই 3 সেপ্টেম্বর পরীক্ষা ফার্স্ট শিফট যে কেমিস্ট্রির প্রশ্নপত্রগুলো এসেছে, তার কিছু অংশ সলভ করব আমরা, এবং করে দেখব কোন চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে এবং কীভাবে সলভ করতে হয় তার খুব ছোটো ট্রিক্স শিখিয়ে দেবো। তোমরা ভালো মতো ভিডিওটি দেখবে। তোমরা ভিডিও দেখছো আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল সুইস ক্যাম্বায়োটেকে দেখছো। তোমাদের এই ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার টোটাল ভিডিও 3 তারিখে যে প্রশ্নপত্র ফার্স্ট শিফটের প্রশ্নপত্র দুভাগে ভাগ করেছি। আমি এর পার্ট 1 করছি। এই পার্ট 1-এ কয়েকটা প্রশ্ন দেবো, এবং পার্ট 2-তে কয়েকটা প্রশ্ন দেবো, করে টোটাল প্রশ্ন সলভ করা হচ্ছে। এসে দেখি ফার্স্ট প্রশ্ন কী ছিল। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আর সিঙ্গেল বন্ড এক্স থেকে আর প্লাস এক্স মাইনাস ফর্মেশন হয়েছে, সেখানে নিউক্লিওফাইল রিয়াকশান করে আর এনইউ তৈরি করেছে। হুইচ স্টেটমেন্ট ইজ আর কারেক্ট ফর দিস রিয়াকশান? অপশান 1, 1 নম্বর স্টেটমেন্ট, পোলারিটি অফ সলভেন্ট ডিক্রিজেস, then rate of reaction increases. Strong nucleophile is more suitable for the reaction. If R is bulky, then carbocation become more stable. Racemization takes place in this reaction. Option 1, only 1 and 2 statement correct. Option 2, only 2 and 4 statement correct. Option 3, 1, 2, 4 correct. Option 4, 3 and 4 correct. দেখো, আর এক্স থেকে আর প্লাস তৈরি হয়েছে, একটা কার্বোকার্বন তৈরি হয়েছে। আমরা জানি SN1 বিক্রিয়া কার্বোকার্বন ফর্মেশন দিয়ে যায়, তাহলে SN1 বিক্রিয়া ক্রিয়া কৌশল। আবার কার্বোকার্বন আর প্লাসের সাথে নিউক্লিওফাইল রিয়াক্ট করে আর এনইউ তৈরি করেছে। যেহেতু SN1 বিক্রিয়াতে রিয়াকশানের আরডিএসটা হচ্ছে, ফর্মেশন অফ কার্বোকার্বন ইনভলভ হচ্ছে আরডিএসে, তাহলে রিয়াকশান রেটটা হবে K ইন্টু মোলার কনসেন্ট্রেশন আর এক্স। দ্যাট মিন্স কনসেন্ট্রেশন নিউক্লিওফাইল ডাজ নট মেক অ্যান এফেক্ট অন রিয়াকশান রেট, কারণ রিয়াকশান রেট ইকুয়েশানে কোনো নিউক্লিওফাইলের টার্মটা নেই। তাহলে স্টেটমেন্ট 2টা ভুল। স্ট্রং নিউক্লিওফাইল ইজ মোর সুইটেবল ফর দ্য রিয়াকশান। তা 2 নম্বর অপশানটা, এই 2 নম্বর স্টেটমেন্টটা ভুল। তা 2 নম্বর স্টেটমেন্ট দিয়ে অপশান 1 আছে, 1টা হবে না। 2 নম্বর স্টেটমেন্ট দিয়ে অপশান 2 আছে, 2টাও হবে না। 2 নম্বর স্টেটমেন্ট 3টাও হবে না। কিন্তু আমরা আরও বাকি স্টেটমেন্টগুলো দেখব। এবার সত্যি 4টা ঠিক আছে সেটাও দেখব। স্টেটমেন্ট 4টা কিছু বলার চেষ্টা করে, তাহলে কী বলছে, রিসিমাইজেশন টেক্স প্লেস ইন দিস রিয়াকশান। আমরা জানি যখন SN1 বিক্রি হয়, কার্বোকার্বন তৈরি হয়। যেহেতু কার্বোকার্বনটা প্ল্যানার এবং একটা পি ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, তাই নিউক্লিওফাইল ওপর দিক থেকে এবং নিচ দিক থেকে, নিউক্লিওফাইল ওপর অ্যাবভ দ্য বন্ড, অ্যাবভ ফেস এবং বিলো দ্য ফেস দুদিকে অ্যাটাক করতে পারে। এবং SN1 বিক্রিয়াতেই রেসিমাইজেশন ঘটে। তাহলে SN1 রেসিমাইজেশন ঘটে। তাহলে স্টেটমেন্ট 4টা কারেক্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট 4 দেখো অপশন 4-এ আছে। এবার আমরা দেখব পোলারিটিতে যে স্টেটমেন্ট আছে সেটা দেখব। SN1 বিক্রিয়া যদি কার্বোকার্বন আরডিএসে তৈরি হয়, কার্বোকার্বন মোর পোলার ইন নেচার, মোর পোলার হওয়ার জন্য এই পোলার কার্বোকার্বন পোলার সলভেন্টে স্টেবল হবে। পোলার সলভেন্টে স্টেবল হলে অ্যাক্টিভেশন এনার্জি মান ডিক্রিজ করবে, রিয়াকশান রেট ইনক্রিজ করবে। তাহলে পোলার সলভেন্ট রিয়াকশান রেট ইনক্রিজ করবে। অপশান 1 লেখা ছিল পোলার সলভেন্ট ডিক্রিজ দ্য রিয়াকশান রেট। অ্যাকচুয়ালি SN1 বিক্রিয়ায় পোলার সলভেন্ট রিয়াকশান রেট ইনক্রিজ করবে। অপশান 1টা ভুল। আর ইফ আর ইজ বাল্কি, দ্যাট মিনস মিথাইল গ্রুপ বেশি থাকলে, মিথাইল ইথাইল গ্রুপ থাকলে তাদের প্লাস আই এফেক্ট কার্বোকার্বনকে স্টেবল করে তোলে। তাহলে অপশান 3টাও সঠিক। তাহলে অপশান 3 আর অপশান 4 সঠিক, যেটা একমাত্র অপশান 4-এ আছে। তাহলে অপশান 4টা সঠিক উত্তর। এটা ফার্স্ট কোশ্চেন ছিল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এই SN1 বিক্রিয়ার এই প্রশ্নটা আমাদের ক্লাস 12-এর ইউনিট 10-এ ছিল, ঠিক আছে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান এলিমেন্ট হ্যাভ ইউপ্যাক নেম আনলিনিয়াম, দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট ইজ। খুব সহজ প্রশ্ন। এটা ক্লাস 11-এর ইউনিট 3-র প্রশ্ন, পিরিয়ডিক প্রপার্টিসের প্রশ্ন। আমরা জানি আন টার্মটা লেখা হয় 1-এর জন্য,
নীল টার্ম লেখা হয় 0-এর জন্য, আর এনিয়াম টার্মটা লেখা 9-এর জন্য। অ্যাটমিক নাম্বার তাহলে কত হলো? 109। অপশান 1 সঠিক উত্তর। এত সহজ প্রশ্ন যেই মেন পরীক্ষা এসেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 373 K, দেন বয়লিং পয়েন্ট অফ H2O ইজ লেস দ্যান 300 K, মোর দ্যান 300, লেস দ্যান 373 K, মোর দ্যান 300 K, মোর দ্যান 373 K। জলের বয়লিং পয়েন্টের প্রশ্ন, এটা ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিংয়ের প্রশ্ন। জলে বয়লিং পয়েন্ট 373 K হওয়ার কারণ জলের অণুর মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকে। At room temperature, due to presence of intermolecular hydrogen bond, boiling point of H2O is more and it is 373 K. আমরা পিকচারে দেখিয়েছি জলের অণুর মধ্যে কীভাবে ইন্টারমোলার হাইড্রোজেন বন্ড থাকে। এবার দেখব H2O এর বয়লিং পয়েন্ট কী হতে পারে এবং কেন। H2O অণুর মধ্যে সালফার ইজ লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, সালফার হাজ হায়ার অ্যাটমিক রেডিয়াস, সালফারের অ্যাটমিক রেডিয়াস বেশি হওয়ার জন্য এইচএস বন্ড ইজ ভেরি লেস পোলার ইন নেচার, খুব কম ধ্রুবীয় হয়। তাই এইচএস বন্ড ক্যান নট ফর্ম ইন্টারমোলার হাইড্রোজেন বন্ড। তাই এইচএস বন্ড যে H2S অণুতে থাকে সেটা ইন্টারমোলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে না। তাই H2S এক্সিস্ট ইন গ্যাসিয়াস টেস্ট এবং এর বয়লিং পয়েন্টের মান অনেক কম হয়। অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট -60°C হয়, অর্থাৎ লেস দ্যান 300 কেলভিন হয়। অর্থাৎ অপশান 1 এখানে সঠিক উত্তর। খুব সহজ প্রশ্ন দিয়েছে H2S এর বয়লিং পয়েন্ট এবং জলের বয়লিং পয়েন্ট নিয়ে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড কন্টেন্স নাম্বার অফ P double bonded O bond, number of P OH bond and number of POP bond is 241, 421, 232, 221। অর্থাৎ কতগুলো PO বন্ড আছে, কতগুলো POH বন্ড আছে, কতগুলো POP বন্ড আছে। এটা ক্লাস 12-এর ইউনিট 7 P ব্লকের প্রশ্ন। আমাকে দেখে নেব কী করে পাইরোফসফরিক অ্যাসিড তৈরি হয়। তোমরা জানবে 2 অণু ফসফরিক অ্যাসিড থেকে 1 অণু জল নির্গত হয়ে পাইরোফসফরিক অ্যাসিড তৈরি হয়। দেখো আমি রাখছি, দেখো 2 অণু ফসফরিক অ্যাসিড থেকে 1 অণু জল নির্গত করে যে পাইরোফসফরিক অ্যাসিড তৈরি হয়, এখানে P ডবল বন্ডেড O বন্ড আছে 2টো, আর POH বন্ড 1টা 2টো 3টে 4টে, আর POP বন্ড আছে 1টা। তাই 241 সঠিক উত্তর। অপশান এ এখানে সঠিক উত্তর মনে হচ্ছে। এটা ক্লাস 12 ইউনিট 7 P ব্লকের প্রশ্ন ছিল। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ দ্য ফলোইং ক্যান ফর্ম বাফার সলিউশন। এটা ক্লাস 11-এর প্রশ্ন। 0.1 মোলার 100 ml অ্যাসিটিক অ্যাসিড প্লাস 0.1 মোলার 200 ml NaOH সলিউশন। অপশান 2 0.1 মোলার 100 ml অ্যাসিটিক অ্যাসিড প্লাস 0.1 মোলার 100 ml NaOH সলিউশন। অপশান 3 0.1 মোলার 100 ml HCl প্লাস 0.1 মোলার 100 ml NaCl। অপশান ডি 0.1 মোলার 100 ml অ্যাসিটিক অ্যাসিড প্লাস 0.1 মোলার 200 ml সোডিয়াম অ্যাসিটেট। এবার চারটে মধ্যে কোনটা বাফার সলিউশন তৈরি করে সেটা বুঝতে হবে। আমাদের বুঝতে হবে বাফার কারা তৈরি করে। উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট বাফার তৈরি করে। উইক অ্যাসিড অ্যান্ড সেই সল্টে বলতে গেলে দেখো 3 নম্বরটা বাদ চলে যাচ্ছে, কারণ HClটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। উইক বেস অ্যান্ড ইটস সল্ট তৈরি করে। এই অপশানে দেখো NaOH যেহেতু স্ট্রং বেস, তাহলে 1 আর 2টা কাজ করবে না। পড়ে হলো কি উইক। অপশান 3 4 পড়ে হলো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম অ্যাসিডের। অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড, আর সোডিয়াম অ্যাসিড হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, সল্টস অফ উইক অ্যাসিড। তাহলে অপশান 4 সঠিক উত্তর। উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট ক্যান ফর্ম এ বাফার সলিউশন। অপশান 4 টাকা সঠিক উত্তর। এটা ক্লাস 11-এ ইউনিট 7 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের প্রশ্ন। খুব সহজ প্রশ্ন দিয়েছে। যেই মেন 2020 সালের 3 তারিখ যে পরীক্ষা হয়েছে তার ফার্স্ট শিফট প্রশ্ন সলভ করছি আমরা। আমার নেক্সট প্রশ্ন হলো, সিলেক্ট টু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। সেকেন্ড অর্ডার রিয়াকশন ইজ অলওয়েজ মাল্টি স্টেপ রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ অলওয়েজ সিঙ্গল স্টেপ রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন ইজ অলওয়েজ সিঙ্গল স্টেপ রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন ইজ অলওয়েজ মাল্টি স্টেপ রিয়াকশন। আমরা জানি জিরো অর্ডার রিয়াকশন সবসময় মাল্টি স্টেপ রিয়াকশান হয়, তবে অবশ্যই মনে রাখবে জিরো অর্ডার রিয়াকশন কোনো সিঙ্গল স্টেপ হয়, সবসময় মাল্টি স্টেপ রিয়াকশান হয়। তো অপশান 4 একটা সঠিক উত্তর।
ক্লাস 12-এর ইউনিট 4 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের অন্তর্গত ছিল। এটা খুব সহজ প্রশ্ন ছিল। আমাদের 2020 সালে যেই মেন যে পরীক্ষা হচ্ছে তার 3 সেপ্টেম্বরের পরীক্ষা ফার্স্ট হাফের যে প্রশ্নপত্র ছিল, আমাদের ফার্স্ট হাফের প্রশ্নপত্র সলভ করছি। আমার নেক্সট প্রশ্ন হলো, which of the following gas is released when noble metal aurum and platinum are treated with aqua regia? aqua regiaর সাথে প্ল্যাটিনাম অরাম বিক্রিয়ার সময় কোন গ্যাস নির্গত সেটা বলতে হবে। এই অমূল্য যে প্রশ্নটা মাধ্যমিক পড়িতেও আছে। যখন 3 অণু HCl এর সাথে HNO3 গাঢ় HNO3 ও গাঢ় HCl বিক্রিয়া করানো হয়, তার প্রথম ধাপে নাইট্রোসিল ক্লোরাইড, নেসেন ক্লোরিন ও জল তৈরি হয়। এই নাইট্রোসিল ক্লোরাইড ভেরি আনস্টেবল হওয়ার জন্য সহজে ভেঙে গিয়ে NO নাইট্রিক অক্সাইড তৈরি করে। অপশান 2টা সঠিক উত্তর। এই নেসেন ক্লোরিনের সাথে অরামের বিক্রিয়া AuCl তৈরি হয়, যা HCl বিক্রিয়া করে ক্লোরোঅরিক অ্যাসিড তৈরি করে, আর প্ল্যাটিনাম তৈরি করে ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড। অপশানটা সঠিক উত্তর অপশান 2। এটা খুব সহজ প্রশ্ন। এটা ক্লাস 12-এর ইউনিট 7-এর প্রশ্ন। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, which of the following has weakest bond? NO+, NO2+, NO- and NO। ক্লাস 11-এ ইউনিট 4-এর মলিকুলার অরবিটাল থিওরির প্রশ্ন। খুব সহজ প্রশ্ন। আমরা জানি NO+-এর যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আছে সিগমা 1:2, সিগমা স্টার 1:2, সিগমা 2:2, সিগমা স্টার 2:2, সিগমা 2p/2, পাই 2p/2, পাই 2p/2। এটা ক্যালকুলেট পাওয়া যায়, বন্ড অর্ডারের মান পাওয়া যায় 3। একইভাবে NO2+ এ বন্ড অর্ডার 2.5, NO- এ বন্ড অর্ডার 2 এবং NO-তে বন্ড অর্ডার 2.5। যেহেতু বন্ড অর্ডার সবচেয়ে কম কোথায়, NO-, তাই সেটা উইকেস্ট বন্ড হবে। যেহেতু বন্ড অর্ডার কম, তাহলে NO-টা যেহেতু বন্ড অর্ডার কম তো উইকেস্ট বন্ড হবে। অপশান 3 এখানে সঠিক উত্তর। ক্লাস 11 ইউনিট 4-এর প্রশ্ন। 2020 সালে যেই মেন পরীক্ষা যেটা হয়েছে তার 3 তারিখের পরীক্ষা ফার্স্ট ফেজে যে প্রশ্নপত্র আছে সেটা সলভ করা চলছে। আমার নেক্সট প্রশ্ন হলো, conductance of NaCl and BSO4 is C1 and C2 at temperature T1. Then which of the following is correct? C1 is very greater than C2. C1 at temperature T1 greater than C1 at temperature T2, where T2 greater than T1. Option 3, C2 very greater than C1, and option 4, C1 greater than C2. এই 4টে অপশন মধ্যে বেস্ট অপশনটা সলভ করার জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা ক্লাস 12-এর ইউনিট 3-তে আছে। আমরা জানি NaCl ইজ এ কমপ্লিটলি সলিউবল সল্ট, জলে সম্পূর্ণ সলিউবল হয়ে যাবে। সো ইট আন্ডারগোস কমপ্লিট ডিউসিয়েশন, সো C1 এর মান ভেরি হাই হবে। আর বেরিয়াম সালফেট হচ্ছে স্পেয়ারিংলি সলিউবল সল্ট, স্বল্পদ্রব্য লবণ। সো ইট আন্ডারগোস ভেরি স্মল ডিউসিয়েশন, তা C2 এর মান কম হবে। তা C1 সবসময় বেশি, C2 সবসময় কম হবে। আবার দেখো টেম্পারেচার ইনক্রিজ করলে ডিগ্রি অফ ডিউসিয়েশন ইনক্রিজ করবে। তা হাই টেম্পারেচার T2-তে C1 এর মান বেশি হওয়া উচিত ছিল দেন T1। অপশান 2টা সঠিক উত্তর হচ্ছে না, অপশান 1টা সঠিক উত্তর হচ্ছে। C1 ভেরি গ্রেটার দ্যান C2। অপশান 1 সঠিক উত্তর হচ্ছে। ক্লাস 12-এর ইউনিট 3-র প্রশ্ন ছিল এটা। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, in a solid substance age length of a unit cell is 405 picometer, density of solid is 10.9 gram per centimeter cube, and molar mass of substance 109 gram. Then find radius of atom from which unit cell in picometer unit. আমরা জানি D সমান mz/n(a) cube, d এর মান 10.9, m এর মান 109, z আননোন, জেডটাই বার করতে হবে, n অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23, আর এ হচ্ছে 405 পিকোমিটার, মানে 405 × 10⁻8 তার হোল কিউব। ক্যালকুলেট করা জেড এর মান 4 পাওয়া যায়। জেড এর মান 4 মান ইন্ডিকেট FCC, ফেস সেন্টার কিউবিক। FCCর জন্য সম্পর্কটা হচ্ছে AR, আর এর মধ্যে সম্পর্কটা 4R = √2A। তাহলে আর এর মান হচ্ছে 143.17 পিকোমিটার। এটা ক্লাস 12-এর ইউনিট 1-এর প্রশ্ন। এই ভিডিও আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, দ্য Tyndall effect is observed only when following conditions are satisfied. The diameter of the dispersed particle is much smaller than the wavelength of the light used. The diameter of the dispersed particle is not much smaller than the wavelength of the light used.
The refractive indices of the dispersed phase and dispersion medium are almost similar in magnitude, and the refractive indices of the dispersed phase and dispersion medium differ greatly in magnitude. তোমরা জানবে টিন্ডাল এফেক্টের কন্ডিশন ফর টিন্ডাল এফেক্ট হচ্ছে দ্যার ইজ নেগলিজিবল ডিফারেন্স বিটুইন দ্য ডায়ামিটার অফ দ্য ডিসপার্স পার্টিকেল অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজড। অর্থাৎ অপশান বিটা এখানে সঠিক দেখা যাচ্ছে, ডায়ামিটার অফ দ্য ডিসপার্স পার্টিকেল ইজ নট মাচ স্মলার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজ। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্যার ইজ এ লার্জ ডিফারেন্স বিটুইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ দ্য ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম। এতে অপশান ডিটা দেখা যাচ্ছে দেখো সঠিক, রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ দ্য ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন ডিফার গ্রেটলি ইন ম্যাগনিটিউড। তাহলে বি আর ডি সঠিক উত্তর, তাহলে অপশান এটা সঠিক উত্তর। আমরা সলভ করছিলাম 2020 সালের যেই মেন পরীক্ষা 3 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছে তার ফার্স্ট শিফট কেমিস্ট্রি প্রশ্নপত্রে কিছু কেমিস্ট্রিগুলো সলভ করছিলাম। আমরা নেক্সট পার্টের প্রশ্নগুলো নিয়ে আসবো। তোমরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটাকে দেখছো, যদি তোমার ভিডিও দেখে ভালো লেগে থাকে, কার্যকরী মনে হয়, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে এরকম ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যেতে পারে। আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।